আজ সকালে ঘুম থেকে উঠেই ঠিক করেছিলাম মাছটা করে ফেলবো, কারণ মাছটা সেই কেনা মানে কালকে 1 মাস মানে নভেম্বর মাস কেটে গিয়ে ডিসেম্বর মাস চলে আসবে, যে কারণে মাছটা সবকটা বের করে নিয়েছি। নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, এখন মাছের একটা তরকারি করব। চিকেন এসছে, দেখছি ওটা নিয়ে কি করব, কিন্তু মাছের তরকারিটা আজকে আমি করে ফেলবো। জানি আজকে একদিনে উঠবে না, সে 2-3 দিনে উঠুক, কোনো ম্যাটার না, বাট করে ফেলবো, রান্নাটা করে ফেলবো। ফ্রিজে আর মাছগুলো রাখবো না, মাছগুলো এখনো ফ্রেশ আছে, ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। কাতলা মাছ তো খুব একটা প্রবলেম হবে না। মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আজকে রবিবার, আজকে বাইরেও কোথাও যাওয়ার নেই, বাজার হাটও কিছু করার নেই, নর্মালি বাড়িতেই থাকবো। আর রবিবার মানেই একটা মনের মধ্যে আসে, মেনলি শনিবার রাত থেকেই আসতে থাকে, সেটা হলো রবিবার মানে হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিটা ঠিক রবিবার দিন না হলে না আমার ঠিক মনটা ভালো লাগে না। তো কোনো প্ল্যানিংই ছিল না যে বিরিয়ানি করব বা চিকেন রান্না করব, কোনো প্ল্যানিং ছিল না, কোনো ভাবনা চিন্তাও ছিল না। মাছটাই করব ভেবেছিলাম, যে কারণে সকাল সকাল মাছটা আমি বেরও করে ফেলেছি। কিন্তু হঠাৎ করেই আমার বন্ধুটা এসে বলে নাও চিকেন। তো অন্যদিন তো আমি বাড়িতে রান্না করি, আজকে শুনেছিল বাড়িতে চিকেন করব না। ইনফ্যাক্ট আমি একবার বলিও নি যে চিকেন খাবো বা কিছু, বা ইচ্ছা করছে। ওই চিকেন নিয়ে এসে হাজির, কাকিমা পাঠিয়েছে। তো যাই হোক, চিকেনটা রয়েছে, ভাত রয়েছে, তার সাথে কিছু শশাও এনেছে। আপাতত তো মাছ করব, তারপরে দেখি চিকেনটা দিয়ে কি খাবো, প্রথম পাতে কি রান্না করব না করব বুঝতে পারছি না, করব কিছু একটা। আপাতত মাছটা করে নিই। মাছটা নর্মালি করছি, যেখানে একটুখানি মশলা করে নিচ্ছি। তার আগে মশলা একটু ভিজিয়ে রাখবো, কারণ জিরেটা একটু না ভেজালে ভালো লাগে না, মানে ঠিক ভালো পেস্ট হয় না। জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আর এটা হচ্ছে কালকে না পরশু দিনকে ওই কালকে মোস্ট প্রবাবলি ওই বেগুন পোড়া করেছিলাম, সেটাতে আমি ওই ডাঁটিটা দিয়ে ডাঁটিটা রেখে দিয়েছিলাম, কারণ বেগুন পোড়াতে তো এমনি মাখবো, ডাঁটিটা মুখে পড়লে ভাল লাগবে না। তো ডাঁটিটা রান্নাতে বেটে দিলে খুব টেস্ট হয়, ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ডাঁটিতেই থাকে, বেশ ভালো লাগে ডাঁটিটা খেতে। তো এবার ওই ডাঁটিটা দেবো, দিয়ে ভিজিয়ে রেখে দেন পেস্ট করে নেবো। আর এর সাথে পেঁয়াজ দেবো, রসুনটা দেবো না, কারণ ধনেপাতা দিচ্ছি বলে। ধনেপাতার ডাঁটি দিলে ফ্লেভারটা ওখানেই কেটে যাবে, আর ধনেপাতার ডাঁটি দিলে যে ফ্লেভারটা আসে সেটা রসুন দিলে কিন্তু কেটে যাবে, মানে যে কোনো একটা ফ্লেভার থাকুক সেটাই ভালো লাগে। তো আর বাকি খানিকটা ধনেপাতা কুচি কুচি করে আমি রান্নার শেষে দেব। এমনিতে কাতলা মাছ, আমার মাছ খেতে খুবই ভালো লাগে, আমি সবকিছু খেতেই ভালোবাসি, মাছ খেতেও খুব ভালোবাসি। কাতলা মাছ আমি যখনই কিনি না কেন বাজারে, আমি কাতলা মাছটা সবার শেষে খাই। তার আগে তো পার্শে মাছ, পাবদা মাছ, যা যা একটু নরম প্রকৃতির মাছ থাকে সেগুলো আগে আমি করে ফেলি। আর এই কাতলা মাছটা থাকে একদম মাসের শেষের দিকে বা মাঝখানে, যদি মনে হলো একটুখানি মুখ চেঞ্জ করবো বলে তখন কাতলা মাছটা খাই। তো কাতলা মাছটা সেরকমই নিয়ে এসেছি। কন্ঠা খেতে, কাতলা মাছের কন্ঠা খেতে আমি খুব ভালোবাসি, বেশ তেল তেল থাকে ওই জন্যই। তো ওরকমই করবো, কাতলা মাছটাকে একসময় এক এক রকম করি। আজকে এমনি নর্মাল আলু দিয়ে ঝোল করব। ফুলকপিটা না দেবো না, ফুলকপি খুব একটা আমি খাই না, খুব একটা ফুলকপি ভালো লাগে তবে খুব একটা বেশি ভালো লাগে না। মানে ফুলকপি যেটা ভালো লাগে সেটা হলো একদম ভাজাটা বা পকোড়া যেগুলো হয় সেগুলো খুব ভালো লাগে। তো ডালনাতে আমি ফুলকপিটা দেবো না। এমনি ফুলকপি ছাড়া নর্মালি আলু দিয়ে করব। মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আর সেই দিনকে আমি একটু দমদম ওদিকে যেদিনকে গিয়েছিলাম সেদিনকে বেশ আতা পেয়েছিলাম, বেশ ভালো ছিল আতাগুলো, নিয়ে এসেছি। 3 পিস আতা কিনেছিলাম, তার মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে, আর 1 পিস আতা রয়েছে, মানে একটা আতা রয়েছে। আজকে ওই আতাটা কাটবো। আর তার সাথে একটু কমলা লেবু আছে মনে হয়, দেখতে হবে ফ্রিজে, যদি থাকে তাহলে কাটবো। আদারওয়াইজ শুধুমাত্র আতা নেব, আর এখানে একটা শশা নেব। এই দিয়ে একটু চেষ্টা করি রোজ একটু আধটু ফল খাবার, কারণ ফলটা শরীরে খুব প্রয়োজন, যে কারণে। তো ফলটা একটু বাদে কাটবো, আগে রান্নাটা বসিয়ে নিই তারপরে। আর চিকেন তো হয়েই আছে, চিকেন তো আছেই, দেখছি কি করা যায় চিকেনের। বেশ অনেকটাই চিকেন আছে, আলু আছে, ঝোল আছে, সবকিছু দিয়ে দেখি আপাতত মাছটা কমপ্লিট করে ফেলি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঘরদোরের কাজ না মোটামুটি কমপ্লিট, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর
ওইগুলো কমপ্লিট হয়ে গেছে, বিছনা তোলা সব কমপ্লিট হয়ে গেছে। এখন মিক্সিতে মশলাটা করছি। আমার মিক্সিতে অনেকগুলো পট আছে, আমি ছোট পটটাই ম্যাক্সিমাম সময় ইউজ করি, যেটা শুকনো। মিক্সির এই ছোট পটটা জেনারেলি ওই শুকনো মশলাগুলো গ্রাইন্ড করার জন্য থাকে, বাট আমি আর ওই বড় যে মশলা বাটার যে কন্টেনারটা থাকে সেটা আমি বের করি না, এটাতেই করি, একটু একটু করে করি। এখানে এটাতে বেশি জল দেওয়া যায় না, আমি জল খুব একটা দিই না, একসাথে একটু একটু করে সবকটাই বেটে ফেলবো। আবার ওটা বার করতে হবে, আবার দুটো জিনিস মাজতে হবে, ভীষণ লেদ লাগে, ওই যে একটাতেই করে ফেলবো এই আর কি। এই মশলাটা করে ফেললে আমার মাছটা করে ফেললে আর সেরকম কোনো কাজ থাকবে না। খুব অল্প জল দিই, কারণ জল বেশি দিতে চাই না, শুধু জিরেটা ভেজানোর সময় জল দিই, আর জিরেটা না একদম জল ছাড়া বাটা যায় না, ওই জন্য একটু জল দিচ্ছি। জল দিয়ে বেশ সুন্দর করে বেটে নেব। বসে আছে দেখ। কাজ শর্টকাট করতে গিয়ে কাজ বেড়ে গেছে, এই জিনিসটা আমার আগেও হয়েছিল, তবুও শিক্ষা হয়নি। অনেকদিন আমাকে ছাড় দিয়েছিল এই মিক্সির জারটা, কিন্তু আজকে আবার বেশ ঘেঁটে গেছে জিনিসটা। এবার এই জন্য বড় জিনিসটা বার করতে হয়। যাই হোক, যা হয়েছে হয়েছে, পরিষ্কার করে আবার রান্নার কাজে হাত দেওয়া। ওই কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, ফোড়ন দিয়ে এবার আলুটা ভাজবো, দেন গিয়ে আবার ওটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেবো। 6টা মাছ আছে, 4 টুকরো আলু, আমার মনে হয় আলুটা কমই হবে, যে কারণে আমি আরো একটা আলু দিয়ে দিচ্ছি। কারণ 6টা মাছ আছে, 6 টুকরো আলু হোক, কারণ যখনই খাবো তখন তো 1 টুকরো আলু লাগবেই। আর আমি তো একদিনের রান্না এটা করছি না, কালকেও চলবে, তার পরের দিনও চলবে। মনে হয় মঙ্গলবার দিনকে নিরামিষ খাওয়ার চেষ্টা করি, যদি না খাই তাহলে বৃহস্পতিবার দিনকে বা বুধবার দিনকে খাবো, আদারওয়াইজ মঙ্গলবার যদি মনে হয় খেয়ে নেবো। কারণ এতে রসুন নেই, শুধু পেঁয়াজ আছে আর মাছ আছে। মানামানি করার চেষ্টা করি, কিন্তু সেটা অবশ্যই নিজেরটা বুঝে। আলুগুলো এখন নতুন আলু উঠেছে, কিন্তু আমার পুরোনো আলু খেতে খুব ভালো লাগে, জন্য পুরোনো আলুই কিনি। পুরোনো আলুর দামও বেশি নেয় আর খুব দাগি থাকে। এবার আস্তে আস্তে নতুন আলুই খেতে হবে, কিছু করার নেই, ভালো না লাগলেও খেতে হবে। যাই হোক, ধুয়ে টুয়ে মোটামুটি দিয়ে দিলাম আজকে এই। কিন্তু বিষয় হয়েছে, চিকেন তো আনা হয়েছে, একটু চিকেন রান্না করেই এসেছে, আমাকে খাটনি করতে হয়নি একটুকুও। বিষয় হয়েছে যে আমার যে বন্ধুটা নিয়ে এসছে, ওর আবদার যে চিকেন বিরিয়ানি করো, মাছ টাছ রয়েছে, মাছ টাছ করবে সেটা রাখো, বা চিকেন বিরিয়ানি করতেই হবে। তো মাছটা করে নিয়ে আবার চিকেন বিরিয়ানির জন্য আমাকে সেরকম ভাবে কাজটা করতে হবে। বিরিয়ানি তো আগেও দেখিয়েছি, তাই আজকে আর বিরিয়ানির কিছু দেখাচ্ছি না। বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগে, প্রথমেই বললাম যে রবিবার মানে বিরিয়ানি করে মনটা। তো যেমন আর কি জাস্ট ভেবেছি, সঙ্গে সঙ্গে জিনিসটা চলে এসেছে, একটা সারপ্রাইজ। আমার বেশ ভালো লেগেছে সারপ্রাইজটা, যে রবিবার দিনকে চিকেন মানে রবিবার দিনকে বিরিয়ানি খাবোই আর কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে রবিবার দিন আর বিরিয়ানি হবে না, কেমন একটা ঠিক সম্পূর্ণ হয় না রবিবারটা বিরিয়ানি ছাড়া। তো যে কারণে জিনিসটা এনে দিয়েছে, জাস্ট ওটাকে আমাকে একটু ফরমেশনে আনতে হবে, এইটুকুই যা। চিকেনটা একদম ওয়েল কুকড, আর যদি কোনো মশলাপাতি দিতে হয় তখন না হয় দিয়ে দেবো। এই আতাটা কিনেছিলাম বিধাননগর স্টেশন থেকে। আতাটা খেতে কিন্তু খুব ভালো, আতা খেতে খুব ভালো লাগে। আমি আগেও আতা খেয়েছি, তখনও বেশ ভালো লেগেছিল, আর এখনো আমার বেশ ভালো লাগে। আতা 100 টাকা কেজি, অ্যাটলিস্ট আমি 100 টাকা কেজিতেই কিনেছি, আর কোথায় কি রেটে পাওয়া যায় সেটা আমি ঠিক জানি না। আমি 100 টাকা কেজিতে কিনেছি আতাটা, আর আতাটা বেশ মিষ্টি আর বেশ বালি খেতে, আমার খেতে খুব ভালো লাগে আতা। মানে হয় না, আতাটা এমন লাগে খেতে, বেশ মিষ্টি, আর বিচিগুলো রয়েছে, খুব ভাল লাগে আতা খেতে। আর পাকা দেখে যে আতাগুলো হয় না, আতা এক রকমের আতা থাকে বেশ বড় কিন্তু সবুজ, আর এক রকমের আতা থাকে একটু সবুজের মধ্যে একটু হলুদ হয়েছে, সেগুলো একদম পাকা আতা। আমি সেইগুলো দেখেই কিনেছি, যদি বেশ পাকা হয় জিনিসটা, খেতে বেশ ভালো লাগে। এই যে খোলাটার গায়ে যেগুলো থাকে সেগুলো না চামচে করে ছাড়িয়ে খাওয়া যায়। আমি চামচে করে ছাড়াবো, আপাতত বাইরেটা ছাড়াচ্ছি। আতার জন্য এত কিছু লাগে না,
সিম্পল একটুখানি মানে আম যেভাবে গোটা আম আমরা যেভাবে আমের পাল্প বার করি না, আমি এরকমভাবে আম খেতেও খুব ভালোবাসি, যেভাবে আমের ফুটো করে আম চুষে চুষে আম খাওয়া যেটাকে বলে, সেভাবে আম খেতে বেশ ভালো লাগে, আমি ওভাবেও আম খাই। আতাটাও কিন্তু ঠিক সেম, কিন্তু নিহাত এখন আতাটাকে কাটছি, কেটে বসে বসে খাবো। এখন আর অতটাও টাইম নেই যে আমি অনেক একদম হাত ফাত মাখিয়ে টাখিয়ে নিয়ে অনেক কিছু কাণ্ড করে খাবার মতো এখন সময় নেই, যে কারণে আমি আতাটাকে এভাবে ছাড়াচ্ছি, রান্না করতে করতে খেয়ে নেবো। কারণ ওইভাবে আতা খেতে গেলে আমাকে বসতে হবে, বসে বসে অনেকক্ষণ টাইম নিয়ে খেতে হবে, যে কারণে কেটে নিলে এবার রান্না করতে করতে খাবো। কারণ এরপরে মাছ করব, মাছ করে আমাকে আবার বিরিয়ানি করতে হবে, দেন চান করব, দেন পুজো করব, করতে করতে অনেক বেলা হয়ে যাবে। ইতিমধ্যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট, মশলা টশলা দিয়ে কষানো টসানো হয়ে গেছে, গন্ধটা জাস্ট দারুণ হয়েছে। এখন এই ধনেপাতা ডাঁটি বেটে দিলে, শুধু ধনেপাতার পাতাটা আমি ছড়িয়ে দিলাম, আর ধনেপাতার যে ডাঁটিটা থাকে সেটা যদি আমি বেটে দিই, রান্নার স্বাদ সেই রকম হয়। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, হয়তো 1% কি 2% বাকি রয়েছে, সেটা মাছের সাথে ফুটবে, বাকিটা হয়ে যাবে। একদম বেশি ফোটালে মুশকিল কি হয়, আলুগুলো একদম ঘেটে যায়। এই জন্য আমি আলুটাকে বেশ মানে আলুর মতো করে রান্না করি। এক এক সময় আলু রান্না করতে করতে অনেক সেদ্ধ হয়ে যায়, তখন আমি আলু তুলে বাকিটা রান্না করি, কারণ আলু একদম ঘেটে গেলে ভালো লাগে না। রান্না বান্না প্রায় কমপ্লিট, মাছগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে, এবার এটা কমপ্লিট হয়ে যাবে। আজকে সারাটা দিন আমার মোটামুটি রান্নাবাড়ি করেই কেটে গেছে, ঘরের কাজ টুকিটাকি এসবে, বাইরেও বেরোয়নি, বাজারেও যায়নি। আর রবিবার খুব বেশি ল্যাদও খাইনি, কারণ দুদিন আগেই বেশ নিজেকে বেশ টাইম দিয়ে নিয়েছিলাম। এখন ইচ্ছা করেছে একটু কাজ করতে, এরকম ভাবেই আমি কাজ করে সারাটা দিন রান্না বান্না, রান্নার সুন্দর সুগন্ধ, তার সাথে আমার রসনা তৃপ্তি নিয়ে আমার রবিবারটা কেটেছে। ওইদিকে রান্না তো বসিয়ে এসেছি, এদিকে ঘরে এসে বিছনাটা তুলে নিচ্ছি। বিছনাটা তুলে ঘরটা আগে আমার মোছা হয়ে গিয়েছিল, বিছনার শুধুমাত্র লেপটা আর মশারিটা পাট করা হয়নি। আমি ঘুম থেকে উঠে আগে বিছনাটা তুলে ফেলি। এদিকে তো বিরিয়ানি করতেই হয়েছে, বিরিয়ানিটা করে নিয়েছি। আমরা চকলেট আইসক্রিম খেতে জাস্ট ওয়াও, দারুণ খেতে আমরা চকলেট আইসক্রিমটা, যেটা বারে আসে, কাপের থেকেও বারটা সব থেকে ভালো। 120 টাকার মতো দাম নেয়, বাট হ্যাঁ ভ্যালু ফর মানি। আমার তো সেই লাগে আমুলের চকলেটের সমস্ত প্রোডাক্ট। আজকে রোববারটাও বেশ মোটামুটি খাওয়া দাওয়া গল্প গুজবে কেটে গেছে। এখন রাতের ডিনার, ওই মাছ ছিল, আর মাছ আর ভাতটা কালকের করা ছিল, আমি ওটাকে বের করে রেখেছিলাম অনেকক্ষণ, রুম টেম্পারেচারে এসে গেছে, করে নিয়েছি। আমি আর কিছু করিনি, সারাদিনের সমস্ত কাজ কর্ম কমপ্লিট করে ফেলেছি। আমার পুজো, সন্ধ্যাবেলা সন্ধে দেওয়া সবকিছু হয়ে গেছে। সবকিছু নিয়েই রোববারটা বেশ ভালোই কেটেছে আমার আজকের দিনটা। এখন বেড টাইম স্টার্ট, মশারিটা খাটাতেই হবে, তাই খাটাচ্ছি। এই আর কি, আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।